যতটুকু সত্য বর্তমানে বিকৃত বাইবেলে আছে ততটুকু সত্য দিয়ে এই ইহুদি খ্রিস্টান জাতিকে পরাস্ত করা যায় এবং ইসলামকে এবং বিশ্বনবীকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করা যায়। কিন্তু আমরা মুসলমান গবেষণার অভাবে এগুলি করতে পারি না। তাই সূরা সফের 6 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন, যে ঈসা আলাইহিস সালাম বলছেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি শুধুমাত্র কেবলমাত্র তোমাদেরই নিকটে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। এখানে ইলাইকুম শব্দের অর্থ হচ্ছে বাইবেলের অনলি, আই হ্যাভ বিন সেন্ট অনলি, আমি শুধুমাত্র কেবলমাত্র আমি তোমাদেরই নিকটে অর্থাৎ ইসরায়েল জাতির নিকটে প্রেরিত হয়েছে। এই জন্য হাজরিন, পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যতিক্রম যে তাকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছে। এই জন্য অন্যান্য নবীগণ বলেছেন ইয়া কওমি, ইয়া বানি ইসরাইল, এরকম তার জাতিকে বা তার সম্প্রদায়কে সম্বোধন করেছেন এবং বলেছেন ইলাইকুম, কেবলমাত্র শুধুমাত্র অনলি তোমাদের এই নিকট আমি রাসূল হিসেবে এসেছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দেখেন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। এখানে আল্লাহ তাআলা নবীকে এমন একটা ভাষা শিক্ষা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। তাহলে এই মানব জাতির মধ্যে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ মানুষের যত শ্রেণী, যত জাতি, যত বর্ণ, যত গোত্র আছে, সকল জাতি বর্ণ নির্বিশেষে সকলকে বোঝানো হয়েছে। তাহলে অন্যান্য নবীগণ বলেছেন ইয়া কওমি, ইয়া বানি ইসরাইল, আর এখানে আল্লাহ রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস। তাহলে এখানে জামিয়া শব্দ যদি না থাকতো তাও কোনো সমস্যা ছিল না, কেননা ইয়া আইয়ুহান নাস দ্বারা এমনিতেই সমস্ত মানুষ বোঝানো হয়, কিন্তু তারপরে জামিয়া দিয়ে তাগিদ দেওয়া হয়েছে যে সমস্ত মানব জাতি, এখানে কোনো বর্ণগোত্র ভাগ নাই। তাই ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, হে মানব জাতি, আমি তোমাদের সকলের নিকটে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। তাহলে অন্যান্য নবীগণ ইলাইকুম পর্যন্ত বলেছেন, আর আমার নবী ইলাইকুম জামিয়া আবার বলেছেন, সামগ্রিকভাবে সকলের নিকটে রাসূল হিসাবে আমি প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতাল লিন-নাস। এখানেও আল্লাহ তাআলা বলছেন আমরা তোমাকে পৃথিবীর সকল মানুষের জন্য প্রেরণ করেছি। এইখানে আল্লাহ তাআলা কাফফাতাল লিন-নাস, কাফফাতা মানেও সমগ্র মানুষ, ওখানে জামিয়া মানে সমগ্র, এখানে কাফফা মানে পূর্ণাঙ্গ। যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা, উদখুলু ফিস সিলমি কাফফা, তোমরা পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। এখানে কাফফা মানে আই জামিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সকল মুফাসসির কেরাম বলেছেন এখানে কাফফা মানে আই জামিয়া, তোমরা সামগ্রিকভাবে পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। ওই কাফফা বা পূর্ণাঙ্গ শব্দটা আল্লাহ আমার নবীর সামনে আল্লাহ এনেছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতাল লিন-নাস। এখানে লিন-নাস মানেই মানব জাতি, কিন্তু কাফফা মানে পূর্ণাঙ্গ মানব জাতি, সকল মানব জাতি। তাহলে ওখানে জামিয়া, এখানে কাফফা। অন্যান্য নবীর ক্ষেত্রে এই কথাগুলো ব্যবহার হয় নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমরা তোমাকে সমস্ত পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এরকম আয়াত কোন নবীদের শানে আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেন নাই। নবী মুহাম্মদ ব্যতীত আল্লাহ তাআলা তার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছেন সকলকে আল্লাহ তাআলা একটা সম্প্রদায়ের জন্য আল্লাহ প্রেরণ করেছেন, একটা জাতির জন্য প্রেরণ করেছেন এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রেরণ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কোনো নির্দিষ্ট কোনো জাতি নয়, কোনো নির্দিষ্ট কোনো সময় নয় এবং কোনো নির্দিষ্ট কোনো ভৌগোলিক অবস্থানেও আমাদের নবীকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেননি, বরং আমাদের নবীকে গোটা বিশ্বজগতের জন্যে, বিশ্বের সকল মানব দানব, সকল কুল কায়নাতের জন্যে, সকল মাখলুকাতের জন্যে নবী হিসাবে এবং রাহমাতাল লিল আলামিন হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তাহলে ঈসা আলাইহিস সালাম বলছেন ইয়া বানি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, হে বানি ইসরাইল আমি শুধুমাত্র তোমাদের রাসূল। অতএব ইলাইকুম শব্দ দ্বারা শুধু বানি ইসরাইলদের জন্যই এইটা নির্দিষ্ট করা হয়েছে যে আমি শুধু বানি ইসরাইলদের জন্য প্রেরিত হয়েছি। তো বাইবেলের মধ্যেও এই কথা রয়েছে, বাইবেলের প্রথম সিফারা মথির 22 থেকে 24 আয়াত, আই হ্যাভ বিন সেন্ট অনলি, আমি শুধুমাত্র প্রেরিত হয়েছি টু দ্য লস্ট শিপ অফ দ্য পিপল অফ ইসরাইল, ইসরায়েল কুলের যে সকল ভেড়া বা যে সকল মানুষ হারিয়ে গেছে, মানে ইসরায়েল থেকে অন্য বংশে চলে গেছে বা অন্য মতাদর্শ গ্রহণ করেছে বা যারা অ-ইসরায়েলি হয়ে গেছে, আমি শুধু তাদের জন্য প্রেরিত হয়েছি। এখানে অনলি মানে শুধুমাত্র, কেবলমাত্র। তাহলে কোরআনে আল্লাহ বলছেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, হে বানি ইসরাইল আমি শুধু তোমাদের নিকটে রাসূল হিসাবে এসেছি। এখানে ইলাইকুম মানে অনলি,
শুধুমাত্র কেবলমাত্র। তাহলে কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন ইলাইকুম ইয়া বানি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, হে বানি ইসরাইল আমি শুধু তোমাদের জন্য রসুল। এখানে ইলাইকুম দ্বারা কেবলমাত্র শুধুমাত্র তোমাদের নিকটে এসেছি। তাহলে এইখানে এই আয়াতটা আল্লাহ কোরআনে যেভাবে বলেছেন সূরা সফে 6 নম্বর আয়াতে যে ইয়া বানি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, ঈসা আলাইহিস সালাম বলছেন হে বানি ইসরাইল আমি ইলাইকুম তোমাদেরই নিকটে, শুধুমাত্র তোমাদেরই জন্য বা তোমাদেরই নিকটে আমি প্রেরিত হয়েছি। অনুরূপ বাইবেলে এসেছে আই হ্যাভ বিন সেন্ট অনলি, আমি কেবলমাত্র শুধুমাত্র ইসরায়েল জাতির জন্য প্রেরিত হয়েছি। তাহলে এইখানে এই বাইবেলের এই কথাটা এখনো অবিকৃত রয়েছে, এটা বিকৃত করতে তারা পারে নাই। এটা আল্লাহ তাআলার কালাম, যে আল্লাহ কোরআনে যে আয়াতটা আল্লাহ উল্লেখ করেছেন অবিকল ওই আয়াতটা বাইবেলেও রয়েছে। এই হাজার হাজার বছরের ব্যবধানেও এই আয়াতটি রদবদল হয় নাই। এত বিকৃতি কাটছাট করার পরেও আল্লাহর বিধানকে তারা ভুলে গিয়েছিল, আল্লাহর কিছু বাণী তারা পরিবর্তন করেছিল, কিছু রদবদল করেছিল, আল্লাহর কিছু আয়াত ফেলে দিয়ে নিজে লেখে ওই জায়গায় সেট করেছিল ওদের পাদ্রীরা। এত কিছু করার পরেও যতটুকু সত্য বর্তমানে বিকৃত বাইবেলে আছে অতটুকু সত্য দিয়েই এখনও এই ইহুদি খ্রিস্টান জাতিকে পরাস্ত করা যায় এবং ইসলামকে এবং বিশ্বনবীকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করা যায়।